হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প হাটলক পর্ব 26, লেখিকা অল হিন্দের রুহি। রুহির থেট খেয়ে যেন আরও ব্যাপরা হয়ে উঠল আলবি। এতক্ষণ শুধু হেসেই কথা বলছে, এবার রীতিমতো মুনিয়ার প্রতিটা কথায় ভালো রকম রেসপন্স করতে শুরু করেছে সে। রুহি আর চোখে চেয়ে রইল ওদের দিকে। হলুদের মাঝে কমলা মাখানো রঙে লেহেঙ্গাটা হাতে তুলে নিল মুনিয়া। আলবির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এটা নেই কি বলেন? আলবি অনুভব করছে তার দিকে তীক্ষ্ণ এবং ধারালো দৃষ্টি নিয়ে রুহি তাকিয়েছে। সে আমোদে গলায় বলল, না না না, এটাই মানাবে না তোমাকে। নীল নাও তুমি, নীলে যা লাগবে তোমাকে। এমনিতেই তো খুব ফর্সা তুমি, এর উপর নীলের সব, মার্শাল্লাহ লাগবে একদম। রুহি গরম নিঃশ্বাস ফেলল। বুকের ভিতর তোলপাড় হচ্ছে তার। সেও তো বেআইন, মুনিয়ার সাথে এত অ্যাটাচমেন্ট, অথচ তার সাথে দূরত্ব কেন? রুহি স্টুডেন্ট বলে? স্টুডেন্টে মায়েরে। রুহি বিড়বিড় করে তৎক্ষণাৎ অনেকগুলো গালি দিল মুনিয়াকে। বাসায় নিয়ে এই মেয়েকে একদম সিধে করে ফেলবে। মনে মনে প্রতিজ্ঞা করলো সে। আলবির কথা মতন মুনিয়া নীল কালারে একটা লেহেঙ্গা কিনলো। তারপর লেহেঙ্গার মাপ দিতে যাওয়ার পর রুহি দ্রুত পায়ে আলবির পাশে এসে দাঁড়ালো। অগ্নি কণ্ঠে বলল, লাজ লজ্জা পানির সাথে মিশে খেয়ে ফেলেছেন? সি। আলবি না বোঝার ভান করে বলল, কি করলাম আমি? আজব। দাঁত কিরমির করে রুহি উত্তর বলে, মানা করার পর দেখি আরও বেড়ে গেছে। আলবি বসেছিল, এবার উঠে দাঁড়ালো। হাত দুটো প্যান্টের পকেটে গুজে বলল, তোমাদের শপিং কি হয়েছে? আমার তাড়া আছে। তাড়া আছে নাকি এখানের পানি খেয়ে এখন আরেক ঘাটে যাবেন? কথা সোজা সাপটা বলো, এত পেঁচাও কেন? বলার ইচ্ছা আমার আর নেই। যা খুশি করুন, গলায় ঝুলে পড়ুন মুনিয়ার। আমি আর কিচ্ছু বলবো না। রুহি চলে যায়। যাওয়ার আগে শুনে আলবি প্রতি উত্তর করেছে, তোমার কথা শুনেও বাকি। রুহি শুনলেও কিছু বলল না। বুক ভেঙে গেছে তার, চোখ ফেটে পানি এসেছে, যেটা সে বিগত এতগুলো দিন মাস সেও করতে পারেনি। সে কাজ এক ঝটকায় মুনিয়া করে দিয়েছে। উফ, এত কষ্ট কোথায় রাখবে রুহি? গতবারের থেকে এবার বেশি হাত পা কাঁপছে ইয়াসারের। বুকটা ধক ধক করছে তার। আজ নিশ্চয়ই শুভ্রা বাসায় আছেন। সেদিন সে ছিল না শুনে স্বস্তি পেলেও বুকে নেমে এসেছিল একদলা ক্ষণকালীন কষ্ট। সেটা মুছে গিয়ে জায়গা করে নিয়েছিল শুভ্রাকে দেখার আগ্রহ। আর তাই ভাইয়ের বিয়ের দাওয়াতের ছোট ধরে তার সাথে দেখা করতে এসেছে ইয়াসার। অনেক সাহস সঞ্চয় করে কলিং বেলে হাত রাখে ইয়াসার। একবার বেল বাজিয়েই ছিটকে দূরে সরে দাঁড়ায়। শুনতে পায় চিকন সুর, সুরে গলা। কে? ইয়াসার কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার হৃদস্পন্দন 3 গুণ, রক্ত ছুটে চলছে সর্বোচ্চ গতিতে। ভেতরে তাণ্ডব থামে যখন দরজায় পাল্লার ফাঁক দিয়ে ভেসে আসে শুভ্রার মিষ্টি মুখখানা। ইয়াসার সময়ক্ষণ ভুলে চেয়ে রয় হাবাতের মতো। শুভ্রার কপালে ভাঁজ সৃষ্টি হয়। চোখ ছোট ছোট করে চেনার চেষ্টা চালাচ্ছে যেন। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে ইয়াসারের, যার জন্য রাতের পর রাত স্বপ্ন দেখে কাটিয়ে দিয়েছে ছেলেটা, তাকে কিনা চিনতেই পারছে না। অবশ্য চেনার কথা কি, শুভ্রার সাথে তার 2 মিনিটের সম্পর্ক করেছিল। সেই 2 মিনিট রাস্তায় আসতে সে কত মানুষের সাথে গড়া হয়। সবাইকে কি মনে রাখা শুভ্রা? শুভ্রা জিজ্ঞেস করলো, আপনি সেই ছাতা নেওয়া লোকটা না? ইয়াসারের কলেজায় নতুনভাবে অক্সিজেন ঢুকলো যেন। মরা পাখি হঠাৎ জাদুর বলে প্রাণ ফিরে পেলে যেভাবে চোখ মেলে তাকায়, ইয়াসারও সেভাবে তাকালো। উপর নিচ 2বার মাথা ঝাঁকিয়ে জবাব দিল, জি জি জি। চিনতে পেরেছেন তাহলে? মা বলেছিল আপনি এসেছিলেন নাকি? হ্যাঁ, ছাতাটা দিতে এসেছিলাম। ও, আসুন আসুন, ভেতরে আসুন। দরজা ছেড়ে দাঁড়ায় শুভ্রা। ইয়াসারের মৃদু পায়ে ভেতরে ঢোকে। সোফার ঘরে গিয়ে নিঃশব্দে সোফায় বসে। আশপাশ চেয়ে দেখে রুমটা আগের মতোই আছে, শুধু পাল্টেছে দেওয়ালের রঙগুলো। আগে কি রং ছিল ইয়াসারের মনে করার চেষ্টা চালায়, ব্যর্থ হয়। এক্সাক্ট মনে নেই, তবে আগের কালারটা হালকা ছিল, এবারে কালারটা গাঢ় গাঢ় লাগছে। সামনে এত সুন্দর পরি রেখে দেওয়াল নিয়ে গবেষণা করার জন্য ইয়াসার নিজেই নিজেকে ধুয়ে ফেলে মনে মনে। ভাবনা থামিয়ে তাকায় উৎসুক শুভ্রার মুখের দিকে। ইয়াসার তাকাতেই শুভ্রা প্রশ্ন করলো, চা খাবেন?
নাকি ঠান্ডা কিছু? কিছু না, আমি এখানে আপনাকে দাওয়াত দিতে এসেছি। দাওয়াত? কিসের দাওয়াত? অবাক হয়ে জানতে চাইল শুভ্রা। স্যার হাতে থাকা দাওয়াতের খামটা সেন্টার টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমার বড় ভাইয়ের বিয়ের দাওয়াত। আগামী শুক্রবার আমাদের বাড়িতে বিয়েটা হচ্ছে। ওয়াও, অভিনন্দন জানালাম আপনার ভাইয়াকে। ধন্যবাদ, আসবেন কিন্তু আপনার বাবা মাকে নিয়ে। শুভ্রার মুখটা ছোট হয়ে এলো এবার, অনেকটা ফিরিয়ে দেওয়া গলায় বলল, দুঃখিত, সেদিন আমার অন্য একটা ইনভাইটেশন আছে, অনেক জরুরি, আমি আমি আসতে পারবো না। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইয়াসারের মন মৃদু খারাপ হলো, মুখ দিয়ে যন্ত্রণা সূচক একটা শব্দ বেরিয়ে এলো, বলল, ইটস ওকে, সমস্যা নেই। আসলে সেদিন আমার বয়ফ্রেন্ডের ছোটো বোনের বিয়ে, সো আমি সেখানে অ্যাটেন্ড করবো, দ্যাটস ওয়াই আমি আপনার ইনভাইটেশন গ্রহণ করতে পারলাম না। সরি এগেইন। কাজ যেভাবে গরম উত্তাপ পেলেই ফেটে যায়, স্যারের মনটাও সেভাবে ফেটে গেল এক মুহূর্তে। শুধু তাই নয়, তার মনে হলো মনটা ফেটে আছড়ে পড়ল শুভ্রার পায়ের সামনে ছিন্নভিন্ন অবস্থায়। মুখে লেগে থাকা হাসিটা চোট করে গায়েব হয়ে গেল। উকি দিল মেঘের ছায়া। স্তব্ধ ইয়াসার চেয়ে রইল শুভ্রার মিষ্টি মুখটির দিকে। শুভ্রা ইয়াসারের পরিবর্তন লক্ষ্য করলো, উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলো, আর ইউ ওকে? নিজেকে সামলে নিল ইয়াসার, জোরপূর্বক হাসি টেনে মাথা নিচু করলো, ব্যথাতুর গলায় জবাব দিল, হ্যাঁ আমি ঠিক আছি। আমি আসতে পারবো না তাই রাগ করলেন? দেখুন, না না, ইটস ওকে, আমি বুঝতে পারতেছি আপনার সিচুয়েশনটা। শুভ্রাকে থামিয়ে দিয়ে বলল ইয়াসার, আপনি বসুন, বাসায় কেউ নেই, কিছুক্ষণ গল্প করি, কিছু নিয়ে আসি তার আগে। না না না, কিছু আনতে হবে না প্লিজ, আমি লাঞ্চ সেরেই বেরিয়েছি বাসা থেকে, ভরা পেটে এক গ্লাস পানিও আমি খেতে পারি না, আমার প্রবলেম হয় খুব। না চাইতেও বসে পড়লো শুভ্রা, গল্প করতে শুরু করলো ইয়াসারের সাথে। রুমে এসে ঠাস করে দরজা আটকে দিল মুনিয়া। তাহসিন সে ঘরেই ছিল। সে খানিকটা ভয় পেল, খানিকটা চমকালো। মুনিয়াকে বিছানায় ঝাঁপিয়ে পড়ে কাঁদতে দেখে আঁতকে উঠল। ততক্ষণে মুনিয়ার দরজা আটকানোর শব্দে মুনিয়ার মা টিউলিপ বেগম দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। বাইরে থেকে ক্রমাগত ডেকে যাচ্ছেন। কি হয়েছে জানতে চাচ্ছেন তিনি। তাহসিন বারবার জিজ্ঞেস করছে, কেন কাঁদছে, কি হয়েছে? কিন্তু মুনিয়া নিরুত্তর, একেধারে কেঁদেই চলেছে সে। উপায় না দেখে তাহসিন এসে দরজা খুলে দিল। হন্য পায়ে ভিতরে ঢুকলেন টিউলিপ বেগম। মুনিয়াকে কাঁদতে দেখে প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন তাহসিনের দিকে। তাহসিন বলল, আমি কিছু করি না আম্মু, আপু কেন কাঁদতেছে জানি না। ব্যস্ত হয়ে পড়লেন টিউলিপ বেগম। অনেক জোরাজুরি আর জিজ্ঞাসার পর জানতে পারলেন রুহি আসার পথে তাকে থাপ্পড় মেরেছে। টিউলিপ বেগমের রাগ উঠে গেল মাথায়, কপালের রগ ধপধপ করে জ্বলতে শুরু করলো। তিনি হাঁক ছেড়ে ডেকে উঠলেন রুহিকে। ডাকতে ডাকতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।